তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু থেমে নেই। শেখ হাসিনা এবং তার প্রভুরা আছে, তাকে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, বাংলাদেশের ভিতর অন্তর্ঘাত সৃষ্টি করার জন্য তারা আছে। বন্ধুরা আমার, এই 15-16 বছরে কোন ধরনের নিয়ম কানুনের রক্ষার কোন সুযোগ ছিল না। বিচারপতি বিচার করেছেন শেখ হাসিনার মুখ চেয়ে, পুলিশ তার প্রশাসনিক কাজ চালিয়েছে শেখ হাসিনার মুখ চেয়ে, দেশের উন্নয়ন কাজ হয়েছে শেখ হাসিনার মুখ চেয়ে, যে ওকে কাজ দাও, ওকে কাজ দিও না। পুলিশকে বলেছে ওর বিরুদ্ধে মামলা দাও, ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা দেবে না। বগুড়ায় একজনের মাথা নাড়া করে দিয়ে যে বিশ্রী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তার পরিণতি কি হয়েছে? দুষ্কৃতিকারীরা আশ্রিত হয়েছে, প্রশ্রয় পেয়েছে। এইটা ছিল তো শেখ হাসিনার আমল। শেখ হাসিনার কথার বাইরে এবং কারো যদি ন্যূনতম বিএনপি এবং বিএনপির পরিবারের সাথে সম্পর্ক থাকে, সে যদি প্রশাসনের লোক হয়, তার এই 15-16 বছর কোনো প্রমোশন হয়নি, পোস্টিং তো দূরে থাক, একেবারে খারাপ জায়গায় তাকে ফেলে রাখা হয়েছে। একটা নিষ্ঠুর মহিলা ফেরাউন বাংলাদেশের মানুষের কাঁধের উপর চেপে বসেছে। তাকে সরানোর জন্য সব মানুষ, তার কচি বাচ্চারা রাস্তায় নেমেছে। তার বগলে, তার পিঠে স্কুলের ব্যাগ, মা হয়তো পানির বোতলটা ধরে তার সাথে এগিয়ে যাচ্ছে, আর ওই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সাথে যুদ্ধ করছে। ওর মধ্যেও কোনো কচি বাচ্চা ওখানে পড়ে মরে যাচ্ছে। কিন্তু এদের বীরত্ব, এদের অসীম সাহসিকতা, আমরা তখন জেলে, আমি মিল্লাত ভাই, আমরা তখন জেলে, আমরা কারাগার থেকে এই শিশু বাচ্চাদের, এই কিশোরদের যে বীরত্ব, একজন পড়ে যাচ্ছে, আরেকজন তার জায়গায় এসে উপস্থিত হচ্ছে, এবং পুলিশে কথাটা বলছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে যে স্যার, কমে না তো কেউ, একজন পড়ে যায়, আরেকজন সেই জায়গায় এসে উপস্থিত হয়। কি অপূর্ব সাহসের বাতিঘর ছিল এই বাচ্চারা, এই শিশু কিশোর, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা। শেখ হাসিনা ও টের পায়নি এদেশের মানুষের বীরত্ব কথা। ও মনে করেছে পুলিশকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ করে, রঙে রঞ্জিত করে, সে বাংলাদেশের মানুষের উপর একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়ে সে আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু এদেশ এরকম জালিমকে কখনো যে ক্ষমতায় রাখে না, এই ইতিহাস শেখ হাসিনার জানা ছিল না। ও ছিল এক ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। ও যদি আমাদের ইতিহাস জানতো কয়েকশো বছরে, তাহলে আগেই যখন বুঝতে পারছে যে জনগণ তাকে পছন্দ করে না, তখনই সে ক্ষমতা ছেড়ে দিত। কিন্তু তার ক্ষমতার প্রতি এত লোভ, এত মায়া, এত আনন্দ, কারণ অনেক টাকা করেছে তার লোকরা, তার পরিবার। নিছক মিথ্যা কথা বলে গেছে, আমার পরিবারের কিছু না। এখন বেরোচ্ছে না খবরের কাগজে 60 কাঠা পূর্বাচলে শুধু সে এবং তার পরিবারের লোকরা নিয়েছে। আবার অসহায় মিসকিন, তাদের জন্য কিছু প্লট ছিল, সেখানেও শেখ পরিবারের লোকরা ওখান থেকে জায়গা নিয়েছে। এরা লুটেরা, এরা মিসকিনের জায়গা আত্মসাৎকারী। তো এরা কি করবে মানুষের? ওরা তো একটা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে তো তাদের দ্বিধা করে না। এদেশের মানুষ কত ভয়ঙ্কর দৈত্য রূপে, কত ভয়ঙ্কর রক্তচোষা বাদুর হিসাবে আপনাকে গণ্য করে, সেটা কি আপনি ভেবে দেখেছেন? আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের, ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন। কত যে বেআইনি অস্ত্র আর আইনি অস্ত্র, লাইসেন্সবিহীন লাইসেন্স করা অস্ত্র, 1888টা অস্ত্র, সাধারণ পিস্তল বন্দুকের সরকার ইয়ে করেছে, বাতিল করেছে, লাইসেন্স বাতিল করেছে, কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি। 1888টা বা এই ধরনের অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। ওরা ঘাপটি মেরে আছে, প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে। তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি, তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি। কেন এই অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না? শেখ হাসিনার পালানোর সময় তার যে নিরাপত্তা SSF বলে,
তাদের কাছে তো আরো সফিস্টিকেটেড, আরো অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো লোপাট হয়েছে, সেগুলো কোথায় গেছে? এই জন অরণ্যের মধ্যে, এই জনসমাজের মধ্যে নিশ্চয়ই অস্ত্রগুলি আছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এদেশের মানুষ সবাই সমর্থন করেছে, আমরাও করেছি। তাদের উচিত এই দেশে শান্তি স্থিতি, আমাদের সমাজের মধ্যে একটা স্বস্তি বিরাজ করতে হলে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করুন। এত অত্যাধুনিক অস্ত্র এবং পিস্তল, বন্দুক, যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে, সব অস্ত্র উদ্ধার না করলে এদেশের সাধারণ শান্তিকামী মানুষ তারা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। কারণ আপনারা জানেন ওদের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাঝে একটাই বক্তব্য, শুধু ফ্যাসিবাদের দোসররা যাতে মাথা চারা দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে, প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। কিন্তু যদি ফ্যাসিবাদের যদি পুনরুত্থান ঘটানো হয়, তাহলে তো সেখানে আমাদের কিছু কথা আছে। আপনাদের সামনে বলি যে